হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি এখন এই মুহূর্তে রয়েছি নেপালের একটি পার্কে, যেটি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, বা এখানে কিছু জীবজন্তুও রয়েছে। তো আমি এন্ট্রি পয়েন্টে আছি, এখন আমাকে টিকিট নিতে হবে। টিকিট নেওয়ার জন্য অপেক্ষা করছি। এই তো আমরা টিকিট নেওয়া শেষ, আমরা ভিতরে চলে আসছি। আমরা গেটের ভিতরে, এবং পাশে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরে বোটিং ব্যবস্থা আছে, প্যাডেল বোট। যদিও আমি প্যাডেল বোটের টিকিট নেইনি, এখানে প্যাডেল বোটের 50 টাকা আর এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। আর এই জায়গাটির স্পেসিফিক ঠিকানা বলতে গেলে, কাঠমান্ডু থেকে আপনাকে আসতে হবে লাহান। লাহান থেকে আপনি চলে যেতে পারবেন মাত্র 2 থেকে 300 টাকার মধ্যে। আমি যদিও সাইকেলিং করে এসেছি, 2 থেকে 300 টাকার মধ্যে আপনি সপরিবারে চলে যেতে পারবেন এখানে। এটার নাম হচ্ছে হাতিদা। তো হাতিদাতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা রয়েছে, এখানে কিছু বন্য জীবজন্তু যেখানে সাধারণত সচরাচর পাওয়া যায় নেপালে, সেগুলা রয়েছে। এবং এখানে দিক নির্দেশনা রয়েছে, আপনি কোথায় কি দেখতে চাচ্ছেন। এটা খুব সুন্দর একটা বোটানিক্যাল গার্ডেন এবং খুবই মনোরম পরিবেশ। এই যে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এখানে বেশ কিছু জীবজন্তু রাখা আছে। যেমন প্রথমেই এখানে রয়েছে ময়ূর। তো আমি ময়ূরের খাঁচার কাছে, এই যে ময়ূর দেখতে পাচ্ছেন, ময়ূর এবং ময়ূরী। যদিও আমি এটা স্পেসিফাইড করতে পারছি না যে আসলে কোনটি ময়ূর আর কোনটি ময়ূরী। যাই হোক, আপনাদের অভিজ্ঞতা থাকলে কমেন্টসে শেয়ার করবেন। এরপরেই যেটা আছে সেটা হচ্ছে আপনার ক্যাঙ্গারু। যদিও ক্যাঙ্গারুটাকে আমি খুব ভালোভাবে দেখতে পাইনি, এটা ভিতরে ঢুকে আছে। ওই যে দেখেন অল্প অল্প দেখা যাচ্ছে কালো, পেছনে কাটা। এখানে রাজহাঁসও মানে খুবই রেয়ার, যদিও আমাদের জন্য ডোমেস্টিক, কিন্তু এখানে রেয়ার। এই যে শিয়ালকে বন্দি করে রাখছে, মানে শিয়ালও এখানে পাওয়া যায়। যাই হোক, এটা এক্সারসাইজ করতেছে, ঠিক আছে, ফ্যাট লুজ করতেছে। তাই এটা হচ্ছে নীলগাই। যদিও আমি প্রথমে এটাকে চিনতে পারি না, আমি ভাবছিলাম যে আসলে এটা হরিণ, কিন্তু পরে দেখলাম না, এটা নীলগাই। যাই হোক, এই যে দেখেন এখানে ভগবানকে কিভাবে নির্মমভাবে আটকায় রাখছে, ঠিক আছে। যে ভগবান এত সুন্দর দুনিয়া বানাইলো, ঠিক আছে, সেই ভগবানকে এরা খাঁচার ভিতরে বন্দি করছে। যাই হোক, এটা হচ্ছে বানরের খাঁচা, দেখুন। এর মূলত আসলে বাচ্চাদের নিয়ে একটু সুন্দর সময় কাটাতে চাইলে যদি লাহান বা এর আশেপাশে আসেন, তবে সেক্ষেত্রে এখানে আসতে পারেন। জায়গাটা মনোরম পরিবেশ, এবং এখানে ঘোরার মতো সেই রকম জায়গা নাই, সেই ক্ষেত্রে এটা খুবই ভালো জায়গা। এই যে দোল খাচ্ছে, 30 টাকা দিয়ে টিকিট কেটে এই দোল খেতে পারবেন। আর যদি মনে চায় যে 50 টাকা আরও খরচ করবেন, তবে জনপ্রতি 50 টাকা খরচ করে এই বোটে বোটিং করতে পারবেন। এবং এটা সম্পূর্ণ প্যাডেল চালিত, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যাডেলে চলা হচ্ছে, তবে এতে কোনো ইঞ্জিন নাই, ঠিক আছে, ফাইবারের তৈরি, ড্রাগন আকৃতির। যাই হোক, চলুন আমি আপনাদেরকে সেলফি স্ট্যান্ডগুলি দেখাই। এখানে বেশ কিছু সেলফি স্ট্যান্ড রয়েছে। তো সেলফি স্ট্যান্ডগুলিকে এই যে দেখুন, এখানে আমি দেখব, এখানে ফেরি স্ট্যান্ড। এখান থেকে আপনি ফটো তুলতে পারবেন আপনার মন মতো। যদিও আমি অনেক ফটো তুলেছি। 30 টাকা, মানে 30 রুপি, 30 নেপাল রুপি আমার উশিল হয়ে গেছে। যাই হোক, এটা একটা বুদ্ধিস্ট মূর্তি। এটাকে আমি ক্লোজ করে দেখাবো। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই যে হাতি, এই হাতির সাথে আমি বেশ কিছু ফটোশ্যুট করেছি। হাতিও রয়েছে, হাতির বাচ্চাও রয়েছে। আপনারা চাইলে এখানে ফটোশ্যুট করতে পারেন। আসলে এখানে স্পেশালি সেরকম কিছু নাই, তবে যদি একান্তে কিছু সময় কাটাতে চান, তবে এখানে কাটাতে পারেন আপনার প্রিয়জনের সাথে, অথবা পরিবার নিয়ে আসলে বারবিকিউ অথবা এই ধরনের কিছু অর্গানাইজ করলে এখানে একটা জঙ্গল ভাইব আছে, ফরেস্ট ভাইব আপনি পাবেন, এবং মোটামুটি দিনটা কভার করতে পারবেন। আশা করি ভালো লাগবে সবার সাথে। তবে তাছাড়া যে স্পেশাল কোনো রাইড এখানে রয়েছে তা না, শিশুদের জন্য সামান্য কিছু রাইড রয়েছে। আমরা দুজনে এসেছিলাম। যাই হোক, এই হইল পরিস্থিতি। এখন সন্ধ্যা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন যে লাইটগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে।
ওই যে বোটিং করছে এখনও। আর মোটামুটি লোক সংখ্যা যাইদের যত দেখবেন এখানে দোলনার কাছে বেশিরভাগ লোক সংখ্যা। আর ওই যে দেখা যাচ্ছে খুকরির পাশাপাশি আমি বেশ কয়েকটি ছবি উঠিয়েছি। তো যাই হোক, এগুলো আমি পর্যায়ক্রমে আমার ফেসবুক পেজটি হচ্ছে SDS সিফাত। যদি সঙ্গে থাকতে ইচ্ছে করে তবে সেই ক্ষেত্রে আমার ফেসবুক পেজটিতে ফলো করতে পারেন। এই যে আরেকটা সেলফি স্ট্যান্ড, এখানেও আমি শুয়ে বসে ছবি উঠিয়েছি। এবং মোটামুটি আকর্ষণীয় জিনিস বলতে এখানে আসলে আপনি বেশ কিছু ফটো সেশনের জন্য আপনার জন্য বিশেষ, তাছাড়া সেরকম কিছু উল্লেখ্য নেই। এবং এই যে পন্ডটা দেখতে পাচ্ছেন, এই পন্ডটাকে কেন্দ্রিকই আপনার সব কিছু। চলুন আমরা এই গার্ডেনটার ভিতরের দিক, মানে এটার একটা এজ আছে, কারণ কি এটা খুব বড় একটা জঙ্গল, যেখানে একটা সুনির্দিষ্ট জায়গাকে বাউন্ডারি করে মানে এরা পার্কের জন্য মানে নিরাপদ করেছে। কারণ এখানে বন্য জীবজন্তু আনাগোনা হতে পারে, যে সম্ভাবনা থেকে এরা একটা ফেন্সিং ব্যবস্থা করেছে। তো আমরা ফেন্স পর্যন্ত যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে ফেন্সিংটা কোথায় থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে। জাস্ট আমরা একটু দেখানোর জন্য, অন্য কিছু না, এখানে বিশেষ স্পেশাল কিছু নাই সেরকম, ঠিক আছে। যদি দেখা যায় যে আপনারা আসেন পরিবার নিয়ে, তো এই জায়গাগুলিতে একটা জঙ্গল ভাইব আপনার হবে, অবশ্যই ডেফিনেটলি আপনি এটা পাবেন, ঠিক আছে। এখানে যে কোনো জায়গায় আপনি বারবিকিউ করতে পারবেন, অথবা সাথে বিয়ার নিয়ে আসলে বিয়ার এনজয় করতে পারবেন, হ্যাঁ। তবে বারবিকিউটা আমি খুব মিস করেছি। বা স্ট্যাক এখানে যদি আপনি করেন আউটডোর কুকিং, আমি জানি না এটা অ্যালাউড কি না এখানে, তবে যদি এটা অ্যালাউড থেকে থাকে অবশ্যই এটা করলে খুবই মানে আনন্দিত হতে পারবেন, সুন্দর সময় কাটাতে পারবেন, ঠিক আছে। এই ছিল আমার 30 টাকার পার্ক ভ্রমণ। ধন্যবাদ সবাইকে।